গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। গ্রীষ্মকালে তো গরমের সময় পটলের তো নানা রকম তরকারি আমরা বাড়িতে করে খাই। এখন তো পটল, ভেন্ডি, ঝিঙে ছাড়া আর কোনো সবজি সেরকম বেশি উঠবে। তা আমি আজকে পটলের দোরমা বানাবো। আমি আমিষ দোরমা বানাচ্ছি। এটা খেতে তো অসাধারণ হয়, দারুণ দারুণ টেস্ট হয়। তাহলে চলো আমি কিভাবে এই দোরমাটা বানাই তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমি পটলগুলোকে এরকম ছুলে নিয়ে মাঝখানে এরকম কাট করে একটা চামচের পেছন দিক দিয়ে আমি এই ভেতরের শাঁসটাকে বের করে নিয়েছি। এইভাবে আমি সব পটলগুলো করে নিয়েছি। পটলের সেই শাঁসটা আমি নিয়ে নিয়েছি, এটা ফেলিনি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আদা জিরে বাটা নিয়ে নিয়েছি, একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর লাগবে টমেটো, পেঁয়াজ। টমেটো পেঁয়াজটা আমি নিয়ে আসছি। এখানে রেখে না, পড়ে যাবে। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে পুড়ে লাগবে এই পেঁয়াজ কুচিটা। আর গ্রেভির জন্য পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি আমি, একটা টমেটো নিয়েছি এরকম বড় করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি প্রথমে এই চিংড়ি মাছটাকে পেস্ট করে নেব। তার জন্য আমি চিংড়ি মাছগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর এই যে পটলের ভেতরের অংশটা, এটা তো ফেলবো না, এটাও চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এর দুটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার পটলগুলোকে আগে ভেজে তুলে রাখবো। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো এবার ভেজে নেব একটা। একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। হলুদ দেবো না, কেননা হলুদটা না তেলের মধ্যে পড়ে পুড়ে কালো হয়ে যাবে। ওই জন্য এখন হলুদটা দেবো না। পটলগুলো ভালো করে ভেজে নেব। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিই। লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। আর বাকি পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। এবার এগুলো ঠান্ডা করে নেব।
পটলের যে ভাজা তেলটা রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। দিয়ে দেবো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেবো। এই চিংড়ি মাছটা দিয়েও ভালো করে ভেজে নেব। এবার এদিকে আমি আরেকটা গ্রেভির জন্য পেস্ট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটা টমেটো, একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো একটা পেস্ট তৈরি করে নেব। একটু চিনি দিয়ে দিলাম, কয়েক দানা চিনি। তোমাদের যদি ভালো না লাগে দেবে না, স্কিপ করে যাবে। যে সেদ্ধ আলুটা রেখেছিলাম ওটাকে আমি গ্রেটারের
দিয়ে এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবার আলুটাকে এর সাথে ভালো মতো মিশিয়ে দেবো। আলুটা দিয়েছি তো একটু ভাজা ভাজা করে নেব। পুরটা আমার হয়ে গেছে, এবার পুরটা আমি নামিয়ে নিচ্ছি। এই পুরটাকে এবার ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, পটলের পুরগুলো আমি ভরে নিচ্ছি। এই যে মাঝখান দিয়ে আমি চিড়ে রেখেছিলাম, এই পুরটা নিয়ে আমি এই ভেতরে ভরে দিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজার পর কেমন চুপসে গেছিল না? এবার দেখো পুরটা ভরছি, পটলগুলো আবার ফুলে যাচ্ছে। এইভাবে করে আমি সব পটলগুলো করে নেব। দেখো বন্ধুরা, আমি পটলের ভেতর ভালো করে পুরটা ভরে নিয়েছি। একটু পটলের মাঝখানটা করেছি তো মাথাটা চিড়ে গেছে বলে আমি টুথপিক দিয়ে আটকে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালো মতো একটু গরম করে নিই। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার আমি যে কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম, ওই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি।
ধুয়েও একটু দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়েও অল্প জল দিয়ে দিচ্ছি, তাতে মশলাটা নষ্ট হলো না। এবার এটাকে ভালো মতো কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমি না ভুলে গেছি জানো বন্ধুরা, যখন তেলটা গরম করবে না, গরম করে জিরে ফোড়ন দেবে আর একটু চিনি দিয়ে দেবে। আমি ওটা দিতে ভুলে গেছি তাড়াতাড়ি করবার জন্য। তাতে কি হবে, ক্যারামেলাইজড হয়ে যাবে, তো তাতে রঙটা খুব ভালো আসবে। আমি ওটা দিতে ভুলে গেছি, তোমরা যখন করবে তখন দেবে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দেখো বন্ধুরা তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প গরম জল। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকেও কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে। আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার আমি সব পটলগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি।
সব পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার আলগা ঢাকা দিয়ে দেবো। চাপা ঢাকাই দিয়ে দিলাম, ফ্লেমটাকেও লো করে দিলাম। বন্ধুরা দেখো, পটলের দোরমাটা হয়ে গেছে আমার। এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল পটলের চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ করলাম। আর কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা, তাহলে আমি আরো উৎসাহ পাবো। যেতে যেতে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এগিয়ে যেতে পারি, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। কাল আবার আসবো। আজ যাই, অনেক ধন্যবাদ ভিডিও দেখবার জন্য।